প্রথমে আছে যে আমরা হ্যান্ডেল বিন বশিরেরটা আছে যে দেখাই যে হ্যান্ডেল বিন বশির নামের শানে নজুল কি? আসেন। এটা কোনো কথা নাকি? তো সংশয় আরো বাড়ছিল আমার। তারপর থেকে এমনও হয়েছিল শেষ মসজিদে যখন নামাজ পড়িয়েছি তখন আমি উজু টুজু করতাম না। মাঝে মাঝে স্বপ্নদোষ হলে কিংবা মাস্টারবেশন হলে আমি গোসলও করতাম না, নামাজ পড়াতে চলে যেতাম। তো এভাবে আমি আবার মাঝে মাঝে প্রশ্ন করতাম যে এই যে এতগুলো মানুষকে নিয়ে নামাজ পড়াচ্ছি, আমার পেছনে যারা নামাজ পড়ছে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে ফতোয়া তো মাসুদ ভাই জানেন যে আমার পেছনে যারাই নামাজ পড়েছিল তাদের কারো নামাজই হবে না। তো আল্লাহ কি তাদেরকে বলে দিতে পারেন না কোনোভাবে যে যে ইমামের পেছনে নামাজ পড়ছো তোমাদের নামাজগুলো তো হচ্ছেই না, ইমাম নাস্তিক কিংবা মুসলিম না। তো এরকম তো যতক্ষণ না আমি প্রকাশ করেছি, আমারই ভুল ছিল, আমি আমার কয়েকজন ফ্রেন্ডকে আমি আমার সংসারের কথা জানিয়েছিলাম, তো তারা এই ব্যাপারটাকে ভাইরাল করেছিল, তার বড় ভাই। তো যাই হোক, 3টা মসজিদে আমি নামাজ পড়িয়েছি, অসংখ্য মানুষের ইমামতি করেছি আমি। আচ্ছা, ভিডিওটা তো আপনারা দেখলেন। আমি একটা কথা জাস্ট এখানে অ্যাড করি, কমেন্ট বক্সে দর্শকরা, আমাদের একটা ভুল হয়ে গেছিল, আমরা রাহুল ভাইয়ের ইউটিউবটা সিলেক্ট করতে ভুলে গিয়েছিলাম, তো এখন সিলেক্ট করে দিয়েছি। আমি আশা করছি এখন আপনারা রাহুল ভাইয়ের ইউটিউব চ্যানেলও লাইভটা দেখতে পাবেন, এন্ড ফেসবুকে তো হচ্ছেই। তো আপনারা তো ভিডিওটা দেখলেন। এই ভিডিওতে আমরা যেটা দেখলাম যে একজন ব্যক্তি যে মসজিদে নামাজ পড়াচ্ছে, যে ইসলামের লেবাসে মুসলিম পরিচয়ে সে ইমামতি করতেছে, এবং সে একই সাথে মাস্টারবেশন করে, সে অজু না করে, ফরজ গোসল না করে সে নামাজ পড়াচ্ছে। সেই ব্যক্তিটা একজন নাস্তিক, গুপ্ত ভাই নাস্তিক। প্রতিদিন এক ভুল করবেন না, উনি তো মাস্টারবেশন করে না ভাই, আপনি প্রতিদিন আচ্ছা, একটা ভুল করেন। ওটার অটো হয়ে গেছে, মানে আগে করতো এবং করতে করতে মেশিনের এমন একটা অবস্থা যে এখন অটোমেটিক হয়ে যায়। জি, চিন্তা করেন তাহলে এটা সে সে কি কি লেভেলের পড়াশোনা করছে, মানে পড়াশোনা করতে করতে এটা অটো হয়ে গেছে, মানে সে তুই গবেষণা করছে এ কারণে এটা অটো হয়ে গেছে। জি, আপনারা আমি ভুল আসলে ভাবে খুবই ব্যাখ্যা দুঃখিত নেবেন না। রাহেন ভাই। প্রত্যেকদিন আমি আপনার ভুলটা ধরাই দেওয়া লাগে, খুবই দুঃখিত আন্তরিকভাবে। যে হুম ইমরান ইমরান বিন বশির আসলে মাস্টারবেশন করে না, তার মাস্টারবেশন হয়ে যায়। তো কেন হয়ে যায় এটা তো আপনারা বুঝতেছেন। মাস্টারবেশন হুম সে যখন করতেছে, তার মানে নিশ্চয়ই সে বিভিন্ন ভিডিও দেখতেছে মসজিদে বসে বসে। তাহলে এখন আপনি চিন্তা করেন রাহেন ভাই, যে ব্যক্তি মাদ্রাসায় পড়ে পড়াশোনা না করে এই যে বিভিন্ন ভিডিও দেখে, সে আসলে কেমন পড়াশোনা করছে, কোন জাতের মুফতি, এটা আমরা বুঝতে পারছি আশা করি। এন্ড কিভাবে সে মুফতি পাস করছে, হয়তো ওই যে নকল করে, বা আমরা বলতেছি না, জাস্ট আমরা সন্দেহ করতেছি, কারণ একজন ভালো ছাত্র তো এগুলা করে তো সে পড়াশোনা করতে পারে না। তাহলে এখান থেকে আসলে যে তার নাম হ্যান্ডেল বিন বশির, তো এখানে আসলে আপনারা যারা দেখতেছেন, আপনারাই রায় দিন যে আমরা তো আসলে তার নাম বিকৃতি করি নাই, বরং সে যে কাজটা করতেছে তার কাজের টাইটেলটা তাকে আমরা উপাধি হিসেবে দিলাম। যেমন হয় না যে ধরেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলে তাকে কি বলে, আল আজহারি। এখন ইমরান যদি হ্যান্ডেল মারে, তাহলে হচ্ছে যে তার নাম হচ্ছে হ্যান্ডেল বিন বশির, মানে বশিরের পুত্র হ্যান্ডেল। তো এরকম একটা উপাধি এটা দেওয়া। তো এই উপাধি সম্পর্কে মিনার ভাই কিছু বলবেন আপনি? না, তারপর আচ্ছা মিনার ভাই, হ্যাঁ বলেন না, তারপর বলতেছি। হ্যাঁ না, আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যারা স্টুডেন্ট তারা এটা নিয়ে একটা প্রজেক্ট বা থিসিস করতে পারেন। অটোমেশন আর কি, মানে অটোমেটিক যে এরকম কোনো মেশিন থেকে মানে ইয়া হয়, মানে কাজ করে, এগুলোতে আসলে মেকানিক্যালের যারা তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তো তারা বিষয়টা ভেবে দেখতে পারেন আর কি। এই অটো মেশিন নিয়ে তো হ্যান্ডেল, ব্রেক এসব বিষয় আসলে মেকানিক্যালের জিনিসপত্র। তো যাই হোক, তো মেকানিক্যালের আমি ইয়া না, কাজে কাজে এটা নিয়ে আমার বেশি কিছু বলার নাই। কিন্তু আমি শুধু একটা জিনিস ভাবলে আমার মাঝে মধ্যে হাসি পায়, মানে মানে সে এরকম ডিমান্ড করেছিল যে প্রফেসর ইউনুস তিনি থাকবেন, হ্যাঁ, তার উপস্থিতিতে নাকি সে ডিবেট করবে। মানে মানে একজন নোবেল পুরস্কার বিজয়ী একটা দেশের সাবেক সরকার প্রধান, আহ, সাবেক প্রধান উপদেষ্টা, তিনি থাকবেন একটা হ্যান্ডেলের লাইভে। তিনি একটা মানে হ্যান্ডেলের লাইভে তিনি থাকবেন। তারপরে হইতেছে শেখ আহমদুল্লাহ, শেখ মিজানুর রহমান আজহারি, তারা একটা হ্যান্ডেলের সাথে ডিবেট করবে ভাই ভাই। জাকির নায়ক না, জাকির নায়ক স্যার চ্যালেঞ্জ দেয় হ্যান্ডেল বিন বসির, যে মাদ্রাসায় চিপাই বৈশা এই হ্যান্ডেল মারতো, সে চ্যালেঞ্জ দেয় জাকির নায়ক। আবার ইয়াবা ব্যবসায়ী ফেসাদুর মধ্যে এসে বলে কি, না না হ্যান্ডেল ভাই আপনার সাথে পারবে না এটা, জাকির নায়কের সেই স্কিল নেই। মানে চিন্তা মানে করছেন ভাই। মানে চিন্তা করেন, একটা মানুষ সে মাস্টারবেশন হয়ে যায়, সে উজু গোসল না করে নামাজ পড়ায়, সেই মানুষের সাথে ডিবেট করবেন আমাদের শীর্ষস্থানীয় শায়েখরা। মানে অনেকে বলবে যে ভাই আপনি এরকম ছোট করে কেন কথা বলতেছেন, ভাই মানে ছোট করে কথা বলার বিষয় না আসলে, মানে জোকস অ্যাপার্ট, মানে
আমাদের শীর্ষ পর্যায়ে আলেমরা এরকম একজন ব্যক্তির সাথে ডিবেট করবেন। তারপর আমাদের দেশের একজন নোবেল পুরস্কার বিজয়ী একজন সাবেক প্রধান উপদেষ্টা, তিনি আহ, এরকম একজন ব্যক্তি যে মাস্টারবেশন করে উঁচু গোসল না করে নামাজ পড়ায়, এরকম একজন ব্যক্তি মানে এটা বলতে আমার হাসির চোটে আমার বলতে এটা কষ্ট লাগতেছে আর কি। তো এটা আসলে তার আশা অনেক বড়। তো কথায় বলে মানুষ তার আশার সমান বড়। তো ঠিক আছে, ইমরান বিন বশির অথবা হ্যান্ডেল বিন বশির আমরা যাই বলি, তিনি আশাই করুন, আশায় তিনি বসত কারণ তিনি। তো তো যাই হোক, তিনি তার আশায় থাকুন, কিন্তু আমরা মানে তিনি যে সমস্ত মিথ্যাচার এবং চাপাবাজি গুলো তিনি করেন তার লাইভে, এবং এই যে দাবি করেন যে তারা নাকি মাদ্রাসার শিক্ষিকা নাকি একজন, তিনি নাকি ইসলাম ত্যাগ করেছেন, এরকম দাবি করে। তা আমরা সেই পোস্টমর্টেমটা আজকে লাইভে দেখবো আর কি। জি, আমরা তো রায়হান ভাই হাসি আরেকটা হাসি আটকে রাখতে পারেন না রায়হান ভাই। ভাই কি আচ্ছা, করবো ভাই এগুলো। আরেকটা না, না, সাধারণ না, নজর না, বাকি সাজ্জাদ আছে। ভাই আরেকটা রয়ে গেছে। আপনি যেটা বলছেন বা এই ভিডিও দেখতো কিনা, সে নিজে লাইভে স্বীকারোক্তি দিছে যে সে তার বন্ধুরা তার সাথে বসে এগুলা দেখতো। তো সে এখানে কি করতো ভাই বলতেন না, না, সে নাকি ওই সময় হ্যান্ডেল বিন বশির তার বন্ধুরা বসে পর্ন দেখতেছে, আর সে নাকি ওই সময় জাকির নায়কের ভিডিও দেখে কোরআন হাদিস নিয়ে গবেষণা করে নাস্তিকদের জবাব কিভাবে দিবে। চিন্তা করছেন ভাই, একটু আমাদের বিশ্বাস করা লাগবে। সবাই বিশ্বাস করে নেন, আমি একজন অন্ধবিশ্বাসী নাস্তিক হয়ে এটা বিশ্বাস করে নিয়েছি, মানে এক্স নাস্তিক আর কি। মানে চিন্তা করছেন কি লেভেলের বদমাইশ, মানে এগুলো নাকি বিশ্বাস করা লাগবে আমাদের। হ্যাঁ, আরেকটা তাহলে সানানো তার চল। এই হ্যাঁ, অটোমেশনের উৎস তাহলে এগুলো আর কি তার হ্যাঁ, আর কি মানে আচ্ছা, আচ্ছা